ভাইয়া সামারি কয় পেজ হবে বা সামারি কয় লাইন লিখবো, এরকম অনেক কমেন্টস আমি আমাদের কমেন্ট সেকশনে দেখছি। সো থট তোমাদের জন্য একটা ভিডিও বানায় ফেলি। এসএসসি 26 কালকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম। সো সামারি নিয়ে যদি কোনো ডাউট থাকে, আই হোপ এই ভিডিওটা দেখার পর তোমাদের সব ডাউটগুলো চলে যাবে। সো আমরা শুরু করি। তো সামারি কয় লাইন হবে, এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রাখছি 5 লাইনের মধ্যে তোমাদের সামারিটা হবে। সামারি কয় পেজে হবে, পেজ অবশ্যই একটাই, বাট পুরা পেজে তুমি লিখবা না। ধরো এটা তোমার পেজ, ঠিক আছে, পেজের 2/3 তুমি হচ্ছে সামারি লিখবা। যে দেখো আমি এখানে লিখে রাখছি 2/3, মানে এটা যদি তোমার পেজ হয়, পেজের এই পর্যন্ত তুমি সামারিটা লিখতে পারবা, এইটুক খালি রাখতে হবে। তারপর তোমার সামারিটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতে হবে, অর্থাৎ এখানে তুমি নিজে থেকে কোনো কোয়েশ্চেন করতে পারবা না, সব কিছু অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে। তারপর হচ্ছে ডোন্ট কপি অ্যান্ড পেস্ট, মানে তোমার যে স্টোরিটা দেওয়া থাকবে ডিরেক্টলি কপি করবা না তুমি, আমি শিখাই দিই তুমি কি করবা। তো যেহেতু আমি তোমাকে বলছি যে 5টা লাইন থাকবে সামারিতে, প্রথম লাইনটা কেমন হবে, প্রথম সেন্টেন্সে তুমি হচ্ছে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিবা। ধরো কোনো একটা স্পেসিফিক ফেমাস লোককে নিয়ে স্টোরিটা, এটার সামারি লিখতে বলছে। সো এখন তুমি হচ্ছে প্রথম সেন্টেন্সে লিখবা যে রহিম ওয়াজ এ রাইটার হু ওয়াজ বর্ন ইন ময়মনসিংহ অ্যাট স্পেসিফিক একটা ইয়ার, ধরো কোনো একটা সালে। সো 3টা সেন্টেন্স কিন্তু তুমি একটা সেন্টেন্সে ঢুকাই দিলা, ঢুকায় তুমি ইন্ট্রোডাকশনটাও দিয়ে দিলা যে রহিম ওয়াজ এ রাইটার হু ওয়াজ বর্ন ইন ময়মনসিংহ ইন 1971। সো 3টা ইনফরমেশন একটা সেন্টেন্সে ঢুকে গেল, ওর ইন্ট্রোডাকশন শেষ। তারপরের 3 লাইনে তুমি কি লিখবা, তারপরে 3 লাইনে হচ্ছে ও কি কি করছে। প্রথম লাইনে তো ইন্ট্রোডাকশন শেষ, প্রথম সেন্টেন্সে ইন্ট্রোডাকশন শেষ হইল, তারপরে 3 লাইনে তুমি হচ্ছে লিখবা যে ও কি কি করছে। স্টোরি তো লেখা থাকবে যে ওয়াই হি ওয়াজ ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ধরো স্টোরিটা কোনো পার্সন নিয়ে না, কোনো একটা টপিক নিয়ে। সো ওয়াই ওয়াজ দ্যাট টপিক ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্সগুলো লিখবা যে কেন হচ্ছে তোমার টপিকটা ইম্পর্ট্যান্ট ছিল, লাইফে কি কি করছে, বা স্পেসিফিক কোন জায়গাগুলোতে কাজ করছে। অ্যান্ড এরপরে হচ্ছে তুমি 5th লাইনে যা কনক্লুশনটা টানবা যে ফ্রম দিস স্টোরি উই হ্যাভ লার্নড, অর্থাৎ যে এই গল্প থেকে আমরা শিখছি কি, যে লেখালেখি করলে জীবনে উন্নতি করা যায়। মানে এটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি যে রহিম একটা রাইটার ছিল, সে এই করছে, লাইফে ছোটোবেলা থেকে লিখতো, মানে লাইফে কি কি অর্জন করছে মাঝখানে সব দিয়ে দিলা, লাস্টে কনক্লুশনে আনলা যে ফ্রম দিস স্টোরি উই হ্যাভ লার্নড। এটা হচ্ছে যে কোনো সামারির ক্ষেত্রে প্রযোজ্য। সো 5টা লাইনে তুমি পেজের এই পর্যন্ত লিখবা, 5টা লাইনে কনক্লুড করে দিবা। অ্যান্ড এই ফরম্যাটটা যদি তুমি ফলো করো, সামারিতে টিচার তোমাকে 10-এ 10 দিবেই। একদম এক্স্যাক্টলি কিছু কপি পেস্ট করবা না, অ্যাকচুয়াল স্টোরি থেকে নিজের ভাষায় লিখবা, একটু টুইকিং করে লিখবা, 10-এ 10 পেয়ে যাবা। সো দ্যাট ওয়াজ অল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ইংলিশের আরও টপিকের উপর ভিডিও কিন্তু আছে আমাদের চ্যানেলে, চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো। টাটা।